মণিপুরের অবস্থাটাকে এখন পুরোপুরি আয়ত্তের বাইরে নিয়ে গেছে এই বিজেপি সরকার। প্রায় 2 বছর আগে থেকে আমি অন্তত মণিপুরে গিয়েছিলাম দল নিয়ে সরেজমিন তদন্ত করতে। তখনই দেখেছি যে এই সরকারের চূড়ান্ত ব্যর্থতা। এরা দুটো গোষ্ঠীর মধ্যে বিরোধ লাগিয়ে দিয়ে বিরোধ টিকিয়ে রাখার চেষ্টা করছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। তখন কেন্দ্রীয় সরকার ঘুমিয়েছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভ্রমণ করে বেড়ান, তিনি একবারও মণিপুরে গিয়ে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেননি। এখন হাতের বাইরে চলে গিয়েছে। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন করে খুব উপকার হবে বলে আমার মনে হয় না। ভারতবর্ষের মানুষ এইভাবেই বারবার বঞ্চিত হচ্ছেন সুশাসন থেকে। এখন রাষ্ট্রপতি শাসন করে দেখুন অবস্থার আদৌ উন্নতি হয় না, অবস্থার অবনতি হয়। মানুষের ভরসা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে মণিপুরে নির্বাচন করা দরকার। কুকি এবং মেতি, একদিকে হিল টাইপ, আরেকদিকে প্লেন্সের মেতিরা, প্লাস সমতলে মেতি, পাহাড়ে কুকি, এদের মধ্যে যে বিভাজন দেখতে পাচ্ছি তাতে এই মুহূর্তে কোনো প্রশাসন আছে বলে মনে করি না। তাই আমার মনে হয় যে এই মুহূর্তে আপনি হয় উভয় পক্ষের অর্থাৎ নাগা কুকি উভয় দলের উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে কোন একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যায় কিনা দেখুন, অথবা রাষ্ট্রপতি শাসন জারি করার কথা ভাবুন। এবং সেই সঙ্গে আমরা সবাই মিলে দাবি করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই মুহূর্তে মণিপুর সফর করে একটা শান্তির বার্তা দেওয়া দরকার। এখন এতদিন ধরে কিছু না হওয়ার পর আজকে যখন অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে, যখন দেশের মধ্যে ড্রোন দিয়ে আক্রমণ করছে একটা দল আরেকটা দলকে, একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে, কুকিরা মেতিদেরকে ড্রোন দিয়ে আক্রমণ করছে, তখন পরিস্থিতি কোথায় গেছে বোঝার চেষ্টা করুন। সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর রাষ্ট্রপতি শাসন জারি করে রাতারাতি কোনো ফলাফল আসবে বলে আমি মনে করি না। একটাই রাস্তা, সেটা হচ্ছে যে কুকি মেতিদের মধ্যে, সেই সব ওখানে মিজো আছে, নাগা আছে, মানে নাগা হোম কুকি মেতি এদের মধ্যে, অর্থাৎ যে সমস্ত উপজাতিরা এখানে বসবাস করে তাদের সকলের মধ্যে সমঝোতার বাতাবরণ তৈরি করা, যেটা একদিন ছিল আজ নেই। এবং এই বীরেন সিং এর নেতৃত্বে সেই বাতাবরণটা ওখানটায় বিষাক্ত হয়েছে। সেই জায়গাটা ফিরিয়ে আনার চেষ্টা সরকারের উচিত, রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা উচিত। এইরকম প্রশাসনিক প্রক্রিয়ায় এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি। দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তর পূর্ব ভারতের বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। দুর্ভাগ্যের বিষয় এটাই যে পণ্ডিত নেহেরু শুরু করে পিভি নরসিংহ রাও, এমনকি আমাদের ডক্টর মনমোহন সিং এর সময়ও একটা নির্দিষ্ট রাজনৈতিক ঐক্যমত্য থাকতো এগুলোকে কেন্দ্র করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শতাব্দী প্রাচীন কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করেছে। অসংবেদনশীল ইম্যাচিউর কিছু মানুষজনের হাতে আজকে নেতৃত্ব চলে গেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এটাই, গণতন্ত্রের জননী এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, সেখানে কোনো দায়িত্বশীল, ঐক্যবদ্ধ, সংগঠিত, শক্তিশালী বিরোধী দল নেই। তার কারণেই তারা এই ধরনের বিবৃতি দিচ্ছেন। কেন্দ্রীয় সরকার ওখানে শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। জীবনহানি আগের থেকে অনেক কমে এসেছে, সংঘর্ষের মাত্রা কমেছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, ওখানে প্রয়োজন রাষ্ট্রপতি শাসনের। এরপরে যদি কংগ্রেস মনে করে বা কংগ্রেসের সঙ্গে যারা থাকে, যদি তাদের মধ্যে আগে নিজেদের ঐক্যমত্য তৈরি করতে পারে, তাহলে তারা সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে যে তারা কি চাইছে।